আজকে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা দেখতে গিয়ে আমার মনে একটা সন্দেহ তৈরি হয়েছে। সুরিয়া যাকে অন্ধের মতো বিশ্বাস করে সম্ভবত সেই ওনার জন্য স্ক্রিপ্ট বেছে নিচ্ছে। আমি যেটা দেখেছি সেটা ছিল একটা হিন্দি ডাবড রেট্রো ধাঁচের সাউথ ইন্ডিয়ান মুভি। সিনেমা শুরু হলো কিন্তু ভাই কোথা থেকে শুরু হলো কোথায় গেল কিছুই মাথায় ঢুকলো না। গল্প বলতে গেলে আদৌ কোনো গল্প নেই এই মুভিতে। এই সিনেমায় একটা চরিত্র আছে যার নাম পরি, এই চরিত্রে অভিনয় করেছে সুরিয়া। তিনি একজন গুন্ডা টাইপ চরিত্র, শিখেছেন কুংফু। বাবার সাথে তার সম্পর্ক ভালো না, এরপর চলে যায় এক দ্বীপে, কারণ সেখানে তার স্ত্রী আছে। তাকে বুঝিয়ে ফিরিয়ে আনার মিশনে নামে সে। এর মাঝখানে অ্যাকশন, মারামারি, আরো কত কি। দ্বীপে আগে থেকে একটা বড় গ্যাং আছে যারা ফাইট নাইট আরো কত কিছু করে। পরে দেখা যায় আমাদের এই নায়ক নাকি ওই দ্বীপের মাসিহা। ডাক্তার চরিত্রটা দেখে কিছুটা হাসি পেলেও মুভিতে কোনো ইমোশনাল কানেকশন নেই। চরিত্রগুলো একেবারে ভুলে যাওয়ার মতো। হ্যাঁ, তবে দুটো জিনিস ভালো লেগেছে। প্রথমত সুরিয়ার অভিনয়ে কোনো কমতি নাই, তিনি অসাধারণ অভিনয় করেছে। দ্বিতীয়, একটা 10-15 মিনিটের ওয়ান টেক শট আছে যেখানে ছাদ থেকে শুরু করে প্রথম তলা তারপর গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ডান্স, ডায়লগ, মারামারি সব একসাথে চলতে থাকে। এটা ছিল চোখে পড়ার মতো। কিন্তু এত কিছুর পরও সিনেমার স্ক্রিন প্লে যেন কোথায় থেকে কোথায় চলে গেছে। প্রথমার্ধে মনে হচ্ছিল উঠে চলে যায়, কিন্তু রিভিউ তো করতে হবে। দ্বিতীয়ার্ধে মনে হলো প্রথমার্ধকে অকারণে গালাগালি দিয়েছিলাম, কারণ এখানে একটা সমাজের কথা এসেছে যাদের দমন করেছে এক দুষ্ট লোক, আর আমাদের নায়ক তাদের ত্রাণকর্তা। কিন্তু আমার কথা হলো ভাই, যদি এই গল্পটা দেখাতে চাইতেন তাহলে শুরু থেকে সেট আপটা সেভাবে করা উচিত ছিল। কনফিউশন কনফিউশন আর কনফিউশন। শেষমেশ আমার মনের মধ্যে শুধু একটাই কথাই ঘুরতেছে, সুরিয়ার জন্য কষ্ট লাগছে। আমি ওনাকে অভিনেতা হিসেবে খুব পছন্দ করি। কাঙ্গুয়ার পর অনেক আশা নিয়ে মুভিটা দেখেছি, কিন্তু এই মুভিটাও যেন সেই একই হতাশা দিল। যাই হোক, এটা একটা সাউথ ইন্ডিয়ান মুভি আর ওখানকার দর্শকরা ভালোবাসা দেবে, আমরা দিব। কিন্তু ট্রেইলারে পিজা দেখিয়ে সিনেমায় যদি রুটিতে সস মাখিয়ে দেন তাহলে তো মন খারাপ হবেই। শুরুতে ভেবেছিলাম এটা হয়তো কার্তিক সুব্বরাজের মুভি, যিনি সবসময় একটু অন্যভাবে গল্প বলেন। এই আশা নিয়ে বসেছিলাম, কিন্তু শেষমেশ মনটাই খারাপ হয়ে গেল।